এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন, এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন, কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নেই। আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন। যারা ডিপ্রেশনে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, মানসিক অস্থিরতায় ভুগছেন, আজকেও আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে, নামাজ পড়লাম আমরা, উনি নামাজ পড়লেন না। তো আমি যার মাধ্যমে আসছে তাকে জিজ্ঞেস করলাম, নামাজ পড়লেন, উনি কি মুসলমান না? বলে মুসলমান, কিন্তু উনি অন্য জগতে আছে। কি? উনি আত্মহত্যা করবে। আজকের ঘটনা, উনি আত্মহত্যা করবে, উনি আসছে। হাসছেন আপনারা? এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল, জুমার নামাজ পড়াইতে ঢুকবো, বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে, আপনার সাথে দেখা করবে, সে আত্মহত্যা করবে, জুমার নামাজও পড়বে না, এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায়। আমি আছি নারায়ণগঞ্জ, আর সে ঢাকায় অফিসে। ভাইরা আমার, আপনারা হাসছেন। ঘরে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ঈমান, এবং এই ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন, কারণ পৃথিবী তার পরিণতির দিকে আগাচ্ছে, অর্থাৎ মহাপ্রলয় হবে, সব ধ্বংস হবে, সেদিকে আগাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবী ধ্বংস হবে বা সৃষ্টি জগৎ ধ্বংস হবে, নট অনলি পৃথিবী, এই নবমণ্ডল ভূমণ্ডল সব ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে, কোনোটি আর নিজ অবস্থানে থাকবে না, এ সম্পর্কে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান সবকিছু বলার পরও শেষের দিকে এসে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করেছেন বেশিরভাগ সূরাগুলোতে কিয়ামত সম্পর্কিত আলোকপাত দ্বারা, অর্থাৎ পৃথিবী তার পরিণতির দিকে যাবে, সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতি টেনেছেন। আমরা কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ, বোধহয় ডয়চে ভেলের একটা, সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? আজকে এই 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন? আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন তো। চাই। এবং যাদের মধ্যে এই 10টি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। এই 10টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো, মোরালিটি, এথিক্স, এগুলো চলে এসেছে। মৌলিক কথাগুলো দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াতে। এবং এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না?